খুলনা নগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ বেশিরভাগ সড়কের ফুটপাত এখন এক্স-রেডের ব্যবসায়ীদের দখলে। ফুটপাতের প্রভাব পড়ছে মূল সড়কে। নগরীর পিকচার প্যালেস মোড় থেকে আরও জানাচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, খুলনা নগরীর যে এই যে এক্স-শ্রেণীর ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য করছেন এবং ফুটপাতে যে মূল সড়কে যে প্রভাবটা পড়ছে সেই প্রভাবটা কতটুকু? মাহমুদ, দেখুন, দীর্ঘদিনই এই ফুটপাত দখল করে এক শ্রেণীর ব্যবসায়ীরা, আবার অনেকে আছে ফুটপাত দখল করে দখল নিয়ে ভাড়া দিয়েও কিন্তু এই ফুটপাত চালাচ্ছে কিছু অসাধুরা। আসলে এই নগরীর যে ফুটপাত, এই ফুটপাত দখলের ফলে যেটি হয়েছে, ফুটপাত তো ব্যবহার করতে সাধারণ মানুষ পারছেই না, একই সাথে ফুটপাতের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কটাও কিন্তু অনেক মৌসুমি যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু দখল করে রয়েছেন। সে কারণে হচ্ছে নিরাপদে হাঁটার জায়গা টুকু পথচারীদের যে থাকার কথা সেটি আর কিন্তু নেই। আসলে আমরা দেখছি যে বেশিরভাগ ফুটপাত দখল করলেও যেটি কার্যকর করা, অর্থাৎ খুলনা সিটি কর্পোরেশন কিন্তু ওই ফুটপাত দখলের কোনো ধরনের উদ্যোগ আমরা নিতে দেখিনি। মাঝে মধ্যে দুই একটি ফুটপাতের দোকান উচ্ছেদ করে, তবে কিছুক্ষণ পরে আবার সেই উচ্ছেদের দোকানটি জায়গা মতন ফিরে আসে। আসলে খুলনার নাগরিক সমাজ এবং সচেতন মহল যেটি বলছেন যে খুলনা সিটি কর্পোরেশনের যে লোক দেখানো ফুটপাত উচ্ছেদ, এটি মূলত তাদের একটি ফটোশুট শেষে তারা কিন্তু তাদের যে কার্যক্রম, অর্থাৎ ফুটপাত দখল মুক্ত করা, সেটি কিন্তু তারা করতে পারছে না। আসলে সব মিলিয়ে বলা চলে ফুটপাত দখল এবং একই সাথে সড়কের দখল করার কারণে খুলনা সিটি কর্পোরেশনের সড়কও সংকুচিত হচ্ছে এবং সাধারণ মানুষ অনেক বিপাকে রয়েছেন। আমার কাছে সব মিলিয়ে মাহমুদ এই ছিল খুলনা নগরীর পিকচার প্লেস মোড় এলাকায় থেকে ফুটপাত দখলের সর্বশেষ খবর।